হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আল্লাহর রহমতে ভালো আছি। আজকে যে আপনাদের একটা পিচ্চি মানুষ দেখাচ্ছি, এ হলো আমার ক্যামেরাম্যান হবে। এখন আমি যে রান্নার আইটেমগুলো করব, তো সে আমাকে একটু ক্যামেরার স্ট্যান্ড ধরে রাখবে। তো আমি আজকে কি করব, যে হাঁসের মাংস রান্না করব। এখানে কতখানি হাঁসের মাংস আছে। তো এই যে হাঁসের মাংসটা আমি এখন ফার্স্টে ম্যারিনেট করব। তো এখানে কি কি মশলা আছে আমি দেখাচ্ছি। পেঁয়াজ, এটা রসুন থেকে করা, কাঁচামরিচ, আর এটা আদা রসুন আমি আজকে পাটায় বেটে নিয়েছি। হ্যাঁ, ফ্রিজেরটা দিইনি, টাটকা। আর এখানে আছে কিছু গোলমরিচ, এলাচ, তারপরে হলো দারচিনি, লবঙ্গ, আর যে এটা কি বলে, এটা যে রাঁধুনি সস বলে যেটাকে, সেটা জাস্ট আমি একসাথে বেটে নিয়েছি এটা। তো আমি এই মাংসটা ম্যারিনেট করি। দেখুন কিভাবে ম্যারিনেট করছি। ফার্স্টে দিব এই যে এখানে আছে কিছু জিরা গুঁড়া দিয়ে দিলাম, জিরা গুঁড়া। এবার তারপর হলো এই যে দিলাম কিছু মরিচ গুঁড়া। যেহেতু কাঁচা মরিচ আছে, কাঁচা মরিচটা অনেক ঝাল, তো মরিচটা আমি একটু কমে দিচ্ছি। মরিচ গুঁড়া, এই একটু হলুদ, এটা আর এই যে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম পুরোটাই। আর হলো এই যে এলাচ, দারচিনি, লবঙ্গ, ওগুলো গোলমরিচ, আদা, জিরা, এগুলো দিয়ে দিলাম সব। আর কিছু পেঁয়াজটা আমি পরে দিব, কিছু পেঁয়াজ এখন দিব। আর এই যে কিছু কাঁচামরিচ, আর সবশেষে এখন লবণ। লবণটা টেস্ট অনুযায়ী। আর এখন কিছু সয়াবিন তেল। এটা কি সয়াবিন? এই যে একটু সয়াবিন তেল, কারণ সয়াবিন তেলটা আমি একটু পরেও দিব, এর জন্য বেশি দিব না। এখন সবগুলো সুন্দর মতো ম্যারিনেট করে নেব। হাঁসের মাংস মাখিয়ে রান্না করলে যে এত টেস্ট হয়। ক্যামেরাম্যান এইভাবে রাখেন। হ্যাঁ, ক্যামেরাম্যান বল লাগে না আমারে। এই পিচ্চি ক্যামেরাম্যান যে ক্যামেরা করাচ্ছি আজকে হাঁসের মাংসটা। আগে তো ভাইয়া হাঁসের মাংস রান্না করতে জানে না। আগে তো ভাইয়া কেনছিল। অনেকে হাঁসের মাংস রান্না করতে জানে না, এর জন্য ভিডিওটা করা। যে আমি নিজেই জানতাম না আগে, কিন্তু এখন আমি অনেক ভালো হাঁসের মাংস রান্না করতে পারি, আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ বলছো? বলছিলাম তো কাজের শুরুতে। আচ্ছা, যাই হোক, এই যে মাংসটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। দেন পরেরটা পরে দেখাচ্ছি, আপাতত থাকেন। মাংসটা ম্যারিনেট করলাম, দেখলেনই তো, ম্যারিনেট করে রেখে আসছি। যে বাচ্চাদের মনে ক্ষুধা টুধা লাগছে, খাবার দিব এখন। আজকে রোদ উঠছে, অনেক কড়া রোদ, একেবারে রোদ খাওয়া দরকার আমাদের ভিটামিন ডি পাওয়ার জন্য। আমি মাঝে মাঝে রোদে আসি, রোদ খাই, আপনারা রোদ খাবেন। ছাদে খালি পায়ে পাড়া দেওয়া যাচ্ছে না, প্রচন্ড গরম, প্রচুর গরম, ছাদে পাড়া দেওয়া যাচ্ছে না খালি পায়ে। তো এই বেশি গরমে আমার গাছগুলোর বেহাল অবস্থা হয়ে গেছে। যে দেখা যায় যে ছাদের নিচের একটা গরম, আবার সারাদিন ওই রোদের একটা তাপ। তো আমি চিন্তা করছি শুধু মেহেদি গাছটা নেওয়া যাবে, কিন্তু আমার ওই যে এসিতে একটু ওই কর্নারটায় রাখতে চাইছিলাম, ওইখানে দেখি দেওয়া যাবে কিনা। গাছটা বড় নাহলে এই পাশে দিয়ে দিব, এই পাশটাতে। যাই হোক, সবগুলো গাছ ছায়াই দিতে হবে, কারণ প্রচুর রোদ, এরা নিতে পারে না রোদগুলো। গাছের অবস্থা খুব খারাপ। আমার বেলি গাছের পাতাটা যে এমন কালো হয়ে গেছে, আমি মনে করছি রোদে দিলে ফুল ফুটবে আর ভালো হবে। তো রোদে আনার পর থেকে যেরকম কালো হয়ে গেছে, পুরে পাতা কিন্তু পুরে নাই, কিন্তু পাতার উপরে একটা মনে হয়েছে কালি দিয়া, কালির মতো আবরণ। যাচ্ছি না, আমি গাছটা কি ফেলে দিব নাকি বুঝতেছি না। যাই হোক, আমার সব গাছ আমি একদিন করে একটা একটা করে ঠিক করতে হবে, একসাথে করা যাবে না, অনেক সময় ব্যাপার, সময় সাপেক্ষ ব্যাপার। আস্তে আস্তে করব, কাজের প্রেশার পারা যায় না, দেখা যায়। আবার মাটি আনতে হয় আলাদা করে। তো এই যে এই গাছগুলো যেমন আমার সেট করতে হবে, ছোটো ছোটো টবে আছে। এই গাছটা হিস্টোরিটা বলি, এটা খুব মজাদার হিস্টোরি। আমি মাদ্রাসায় যাচ্ছিলাম মেয়েকে নিয়ে, আসার পথে দেখি পড়ে আছে একটা ডাল, মানে কে জানি ফেলে দিছে, তার বাগান টাগান পরিষ্কার করে হয়তো ফেলে দিচ্ছে। তো আমার আবার এই গাছটা নাই, তো আমি ওই গাছটা নিয়ে এসে এই ছোট্ট মাটির মধ্যে রেখে মানে ই করে রাখছি, যত্ন করছি।
দেখি হয় কিনা। দা হইছে, তো আমার একটা গাছ হয়ে গেল। এইভাবেই আমার ম্যাক্সিমাম গাছগুলো আমি এইভাবেই করছি। আর কিছু যেগুলো যে দেখেন সাকুলেন্ট, ওগুলো আমার মানে পাতা কিনে কিনে এনে করা। এই যেখানে অনেক সাকুলেন্ট হয়েছে, এখানে আমি যত্ন করব, টাইম পাচ্ছি না আসলে, সত্যি কথা যেটা। এই যে কাটামুকুটের ডালটা, এটা ছোট ছোট কাটামুকুট হয়, পিচ্ছি পিচ্ছিটা। এটা যেমন এটা সুন্দর, এই যে ফুলগুলো আমি আবার রেখে দিই, শুকাইলে সুন্দর লাগে। যেটা শুকাই গেছে এটা নষ্ট হবে না, এটা শুকাই এইভাবে 1 মাস থাকবে, দেখতে সুন্দর লাগে। আমি ঘরে ঝুড়িতে রেখে দিই, এটা ভালো লাগে। তো যাই হোক, আরেকটা এটাও কাটামুকুট, এটা সাদা সাদা টাইপের একটু। তো এগুলো আমি মাটির জন্য পারতেছি না, মাটি আনবো তারপরে করব। যেমন এই যে এটাও কিন্তু ছোট ছোট ফুল হয়, এটাও কিন্তু সুন্দর, পুরা ফুল দিয়ে ভরে থাকে। তো এগুলো যত্নের অভাবে, যেমন কয়েন প্ল্যান্ট, শীত আসতেছে, আমার এগুলো সব সেট আপ করতে হবে। এগুলো শীতের আমার কিছু সাকুলেন্ট আছে ঘর রুমে, দেখছেন আপনারা। ওটা ওই যে জবাটা আমি ওই দিন লাগাইছি, তো এটা মাটির অভাব, এটা মাটি ফিল আপ করতে হবে। তারপর কিছু রেন লিলিগুলা রিপোর্টিং করতে হবে, যে বীজ পড়ে আছে রেন লিলির, অনেক বীজ পড়ে আছে। যে দেখা যায় কিনা, দেখ অনেক কালো কালো বীজগুলো পড়ে আসছে, এগুলো নিয়ে একটা টবে রেখে দিলে গেলেই হবে। যে বীজগুলো কত সুন্দর না, মাশাআল্লাহ। আর এই যে পুঁই শাকের ডগাগুলো হয়ে গেছে অনেক। আজকে তো আর রান্না করবো না, যেহেতু হাঁসের মাংস রান্না করতেছি। হাঁসের মাংসের সাথে আরেকটা সাইড ডিশ করতে চাচ্ছি, কিন্তু কী করবো বুঝতেছি না। নিচে যেতে ইচ্ছে করতেছে না, এখন 11টা বেজে গেছে। এই নিচে গেলেই দেখা যায় আস্তে আস্তে 12টা সাড়ে 12টা বেজে যাবে। আর ঘরেও তেমন সবজি টবজি নাই, তো পুঁই শাক রান্না করতে চাচ্ছি একবার, আবার মনে হচ্ছে না অনেক ঝামেলার, সময় লাগবে কাটা বাচ্চা। আবার ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করবো কালকে, আজকে আর পারবো না, কারণ আজকে অনেক লেট করে ফেলছি। আজকে ভর্তা টুকটা করে দিব, দেখি কী করা যায়। তো ওই তো রান্না বান্না করি, ঘরে যাই। এই যে চুই ঝাল গাছটা দেখাই, যে চুই ঝাল গাছটা আমি মনে করছি যে এই ডালটা বাওয়াই দিব উপর দিকে, তো এই ডালটা বাড়তেছে না। এইখান থেকে আবার নতুন করে একটা কুশি বের হয়েছে, ওই যে ওইখান থেকেও। যাই হোক, যেটাই হোক, এখান থেকে আমি আরেকটা চারা করে আমার বাড়িতে পাঠিয়ে দিব। আমার বাড়িতে অনেক জায়গা, তো ওই জায়গায় আম্মা লাগাবে, দিব। আর এটাও আমি রাখবো। আর এখান থেকে আমার ইচ্ছা আছে আরও ছোটো ছোটো অনেক চারা করে আত্মীয় স্বজনদের দেওয়ার জন্য, যাতে আমরা আত্মীয় স্বজনদের থাকলে আমরা নিজেরাও নিয়ে আসতে পারি, খাইতে পারি, মানে গ্রামে রাখবো আর কি। তো এই গাছটা খুব ভালো লাগে না, একেবারে ফুলগুলো আসলে আমার এইটাই, আমি বেশি বেশি বীজগুলো রেখে এটাই লাগাবো, দেখতে অনেক সুন্দর লাগে ছাদে আসলে। আর নয়নতারার ফুল মানে 12 মাসই থাকে এগুলো। যে আমার জবা গাছে মাশাআল্লাহ কতগুলো কলি আসছে, 1টা 2টা 3টা 4টা ফুটতেই থাকে। এটা আমার কাছে জবা ফুলটা অনেক ভালো লাগে। তো এগুলো ছায়ায় আমি ওই পাশটা নিয়ে যাব। শীতের রোদটা অনেক কড়া, তো আমার এই যে একটু ভিটামিন ডি খাওয়া হয়ে গেল রোদে থেকে থেকে। একটু আপনাদের সাথে কথাও বললাম, রোদটাও খাইলাম। আর এই যে দৃশ্যটা দেখাই, রোদের দৃশ্য। আমি জানি না আমার ভিডিও আপনাদের কেমন লাগে। যে রাস্তা, আর আমার মেয়ের মাদ্রাসাটা হলো এই যে রাস্তাটা, এই রাস্তাটার সামনেই 2টা বিল্ডিং পরেই দেখা যাবে না, কিন্তু ওই সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছে, তারপরেই হলো মাদ্রাসা কাছেই। তো এই যে দেখি রান্নাঘরে যাই। আপনাদের সাথে গল্প করতে করতে 11:30 বেজে গেছে, দেখা যায় ঘড়ি। যাই হোক, 11:30 বেজে গেছে। আমি যেদিকে চুলায় কড়াই দিয়ে দিছি, কড়াইটা প্রায় গরম হয়ে গেছে। তো আমি মাংস তো একটু তেল দিয়েছিলাম, এখন তো মেন তেলটা লাগবে এখানে। তেল না দিলে তো এটা কড়াইতে লেগে যাবে, এটা ডাইরেক্ট দেওয়া যাবে না। তো এখানে কিছু তেল দিলাম, দিয়ে এখানে আবার একটু কিছু প্রসেস আছে সেটাও করব। যেমন তেজপাতা দিতেই হবে মাস্ট, কিছু থেতু করা রয়েছে। লাল লাল করে ভেজে নিব। এটা লাল লাল হয়ে গেছে, এর থেকে লাল করবো না। একটু দিয়ে দিলাম আস্ত জিরা, এই তো হয়ে গেছে। এই যে কিছু পেঁয়াজ রাখছিলাম, তখন বলছিলাম এটা পরে, এখন দিব পেঁয়াজ।
এই যে রসুনটা যে আমি এই যে ভেজে নিলাম, হ্যাঁ, বাদামি করে, এই রসুনের স্মেলটা কিন্তু স্ট্রং স্মেল। এটা খুবই মানে মাংসে এটা দেওয়ার চেষ্টা করবেন, এটা দিলে মাংসের টেস্টটা অনেক ভালো আসে এবং স্বাদ মানে মাংসের স্মেল সেন্ট মানে কী বলবো, এটা অন্যরকম একটা ফ্লেভার আছে যোগ হয়। তো এটা আপনি ট্রাই করবেন। আর যদি দেখতে চান যে আমার মশলা কিছু সিক্রেট আছে, সেগুলো যদি জানতে চান কমেন্ট করে জানাবেন, আমি সেই সিক্রেটগুলো দিয়ে দিব আপনাদের। ওকে, আমি এটা ভেজে নিই লাল লাল করে। তো এই যে আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে কিছুটা, এই পর্যন্তই ভাজবো, আর ভাজবো না, একটু ভাজলে দিতে তো লাগবে, এটাই না রসুন যেহেতু আছে। তো আমি যে আমার মাংস মেরিনেটটা আমি এখানে আস্তে করে দিয়ে দিচ্ছি। এখন হলো যত কষাবো, এটাকে বলে কষানো, এই মাংস থেকে পানি বের হবে, সেই পানি দিয়েই মাংস আমি ভালো করে কষাবো, ওখানে কোনো পানি টানি দিব না। তো হাঁসের মাংস যত কষাবো, কষা কষা রান্না হবে, তত টেস্ট হবে, ঠিক আছে? তার মাংসটা কষাইতে থাকি। এখন মাংসটা আমি ঢেকে দিব। হ্যাঁ, আমি কিন্তু পানি টানি অ্যাড করি নাই, একটু অলরেডি পানি উঠে গেছে। আমি যে মাংসটা মেরিনেট মানে 4-5 থেকে একটু নাড়ি চেড়ে দিচ্ছি, যে একটু হালকা একটু পানি উঠছে, যে কষাচ্ছি, কষাই কষাই তেল বের হয়ে আসছে, যে দেখা যায় তেল বের হয়ে আসছে, সেখানে অনেক তেল বের হবে। আর যে কতটা তেল উঠছে, এভাবেই কষাবো, কষাইতে কষাইতে কালারটা চেঞ্জ হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত কষাইতেই হবে। তারপর মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, কি পরিমাণ তেল হচ্ছে। হাঁসা একটু তেল কম ছিল, যাই হোক, কিন্তু আমার মাংসটা আমি সুন্দর মতো কষিয়ে নিয়েছি, একটু লাগে নাই, কড়াইটা সুন্দর স্মুথ আছে। মাংসের কালারটা যা হয়েছে না একেবারে। এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিব, গরম পানি দিয়ে, আমি চুলে গরম পানি দিয়ে দিচ্ছিলাম, সেই গরম পানিটা দিব, ঠান্ডা পানি দেওয়া যাবে না এখানে। এই পানিটাও আমি মানে শুকিয়ে নিব, এটা ভুনা ভুনা হবে হাঁসের মাংসটা, এটা সিদ্ধ হওয়ার জন্য দিলাম, আর একটু লাগবে পানি। হ্যাঁ, এনাফ। ঢেকে রান্না করব। আমার হাঁসের মাংস রান্না কমপ্লিট। এই যে কি সুন্দর তেল উঠছে ভেসে ভেসে। আর এই যে একটু গ্রেভি মানে ঝোল একটু আমার রাখতে হবে ভাত দিয়ে খাওয়ার জন্য, নাই ঝোল যেটুকু আছে ওটুকু আমার রাখতে হবে, ভাত দিয়ে খাবে। তো এই তো শেষ হাঁসের মাংস রান্না, গ্রান বেরিয়েছে অনেক সুন্দর। এই যে আসামি ধরা পড়ছে, এই ঘরটা আমি সুন্দর করে গুছাই রেখে গেছি, এই যে বিছানা টিছানা কি করছে, হ্যাঁ, এই আসামি ধরা পড়ছে, এত সুন্দর করে গুছাই রাখছে, যে বিছানা টিছানা কি করে ফেলছে। এখন কি ভালো লাগে এগুলো? কে করা, কে করা? আসামি না তুমি, লক্ষ্মী মেয়ে, কত সুন্দর করে বিছানা গুছাইতে পারো, একটু গুছাও দেখি। এটা কি এইভাবে ছিল? হ্যাঁ, এইভাবে ছিল এগুলো। হ্যাঁ, এই যে কুচকায় মুচকায় আছে এরকম ছিল, টান টান করে ভাঁজ করা ছিল। খালি কাজ বাড়াও। মানি প্ল্যান্ট গুলো মারা যাচ্ছে, বুঝলাম না কি কারণ। আর একটু পরে আন্টি কাজ করতেছে, আন্টি কাজ করে নেই তারপরে দিচ্ছি। তো আমি এখন মুরগির বাচ্চার খাবার দিব একটু, চলো মুরগির বাচ্চার খাবার নিয়ে আসি। এই যে মুরগির বাচ্চার খাবার নিয়ে আসছি কালকে কিনে। হ্যাঁ, পুরানগুলো শেষ হয়ে গেছে, খাই ফেলছে এগুলো, অনেক দুষ্ট বাচ্চা এগুলো। এইখানে দেই আবার, এখানে শুকাই গেছে।
যাও দুষ্টু বাচ্চা যাও। না না এইভাবে গেলে বের হয়ে যায়, দুষ্ট আছে ওদের জন্য। একটু খেলু। এইখানে দেখ, একটু খেলু খাটু। তাহলে তুমি ঢুকাই দিও ভিতরে, ওকে? না ঢুকাও, ঢুকাই দাও। নিয়ে এসো, ধরে নিয়ে এসো। ও চলে গেছে, ধরে চলে গেছে। ধরে আর যে একটু ও ই করো, পাইপটা ছাড়ে পানি নিয়ে এসো একটু। এই যে যাও, পাইপটা ছাড়ে পানি নিয়ে এসো। গরম পানি চলে যাক, ঠান্ডা পানি আসবে। ঠান্ডা পানি আসলে তারপর ঠান্ডা পানি দাও। আসছে ঠান্ডা, তাহলে মোটর অফ করে দিব। অফ হয়েছে? হ্যাঁ এখন দাও, পানিটা দাও। উফ প্রচন্ড তাপ, খালি পায়ে থাকা যাচ্ছে না। দাও 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 দাও। এই যে বের হয়ে যাচ্ছে এরা। ধরো, ধরে ঢুকাই দাও, ধরে ঢুকাই দাও, নাহলে আমি চলে যাই। একটা পড়ে গেছিল, এটা পড়ে যাবে। হাত দাও, হাত দাও। ওই যে পানি আছে ট্যাপে, ওখানে হাত দাও। ওইটা পাইপ ই করলে পানি বের হবে। সারা গেছে, পানি বের হচ্ছে দেখছো? আর এটার ভিতরে মুরগি থাকে, রোদে দিতে হয় মাঝে মাঝে, নাহলে পিঁপড়া উঠে। তো আমি এখন এই ছাদটা একটু ঝাড়ু দিব, তারপরে আরো কাজ আছে। রান্না একটা হয়েছে মাত্র, ওই এক তরকারি তো খাওয়া যাবে না। কেন শুধু শুধু পানিটা ছাড়ছো তুমি? এখন আমি ছাদটা ঝাড়ু দিব, ছাদটা ভিজাইছো। ভাত বসাবো, এই গোসলের পানি দিব, দুধাল আসবে, দুধ ডাল দিব। তারপরে হলো এই তো একটা ভাজি টাজি কিছু করি, একটা দেখি কি করা যায়। এক তরকারিতে তো খাওয়া যাবে না। তো সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর আয়রামণিকে অনেক অনেক ভালোবাসা দিবেন, যাতে আয়রামণির রাগ জিদ কমে যায় এবং আম্মুকে কম জ্বালায়। বলো সবাইকে, বলো। এদিকে তাকাও, আল্লাহ হাফেজ দিয়ে দাও। আল্লাহ হাফেজ। এদিকে তাকিয়ে বলো, এদিকে তাকিয়ে বলো আল্লাহ হাফেজ, বাই বাই।